নমস্কার। কেমন আছেন? সবাই ভালো আছেন তো? না সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে রয়েছে? সম্ভব নয় জানি, এত তাড়াতাড়ি প্রিয় মানুষটাকে ভোলা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু নিজেকে চেষ্টা করতে হবে নিজের জায়গাটাকে ঠিক রাখার জন্য। কি করবেন বলুন? চেষ্টা তো অনেক করেছেন, ফেরানোর জন্য তো অনেক পদ্ধতি অবলম্বন করেছেন। শেষমেশ কি পেয়েছেন? এই মানুষটার কথাটা একটু শুনুন। ভিডিওটা দেখে আমি বলছি আপনাকে, আপনার উপকারী হবে। কারণ যেই মানুষটার জন্য আপনি এত কিছু কষ্ট পাচ্ছেন, এত কিছু কষ্ট সহ্য করে নিচ্ছেন, সেই মানুষটাকে আপনি ভালোবাসেন, সেই মানুষটাও আপনাকে ভালোবাসে। সেই মানুষটা এত তাড়াতাড়ি আপনাকে কোনোদিন ভুলবে না। যদি আপনাদের ভালোবাসা প্রকৃত সত্যি হয়, সেই মানুষটা আপনাকে কোনোদিন ভুলবে না। কিন্তু আপনি কি করছেন? আপনার ভালোবাসাটাকে পাওয়ার জন্য এতটা ব্যাকুল হয়ে যাচ্ছেন, আর সেই মানুষের মনের মধ্যে যে আপনার প্রতি ভালোবাসাটা ছিল না, সেই ভালোবাসাটাকে আপনি পাথরে পরিণত করছেন। কিভাবে পাথরে করেছেন বলুন তো? বারে বারে ওনাকে ফোন করছেন, বারে বারে বিরক্ত করছেন, ওনাকে ভাবনার টাইমই দিচ্ছেন না। দুদিন তিন দিন পর পরই খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে নিচ্ছেন যে কি করছে, কি খাচ্ছে। সে সে তার নিজের জায়গাটা ঠিক রেখেছে, তো আপনিও আপনার নিজের জায়গাটা ঠিক রাখুন। আপনাদের ভালোবাসা যদি সত্যি হয় অবশ্যই ফিরবে। আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? আপনি দুদিন তিন দিন ছাড়া ছাড়া ফোন করে বিরক্ত করছেন, তাতে কি ফল হচ্ছে? আপনার ভালোবাসাটা আপনার কাছ থেকে আরও দূরে চলে যাচ্ছে। আপনি ভাবছেন দুদিন ফোন না করলে সে যদি অন্যজনের হয়ে যায়, সে যদি অন্যজনের হয়ে যায়, হয়ে যেতে দিন তাকে। যদি আপনি খোঁজ না নেওয়ার পরেও দেখেন সে আপনার জন্যই, আপনার ভালোবাসার জন্যই অপেক্ষা করে আছেন, তাহলে সে সত্যিই আপনার। আর যদি ভাবছেন যে দুদিন তিন দিন ফোন না করলে সে যদি অন্য কারোর হয়ে যায়, তাহলে তাকে অন্য কারোর হয়ে যেতে দিন। সেটা আপনার প্রকৃত ভালোবাসা ছিল না। যদি প্রকৃত ভালোবাসা থাকে, আপনি এক মাস পরেও যদি তাকে ফোন করেন, বা সে যদি আপনাকে ফোন করে নিজে থেকে, দেখবেন আপনারা সেই পুরাতন ভালোবাসাটাকে আবার ঠিক করতে পারবেন। দুদিন তিন দিন ছাড়া ছাড়া আপনারা যে তাকে বিরক্ত করে ফেলছেন, তাতে আপনাদের মধ্যে দূরত্বটা আরও বেশি হয়ে যাচ্ছে। একটু আমার কথাটা ভেবে চলুন, একটু শুনুন আমার কথাটা। আমি আপনাদের ক্ষতি চাইছি না, আপনাদের রিলেশনটা যাতে ঠিক হয় তার জন্য চেষ্টা করছি। আপনি তো আজকে ভাবছেন যে দাদা ইউটিউবে এসে বড় বড় বক্তৃতা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আমাদের ভালোবাসা, আমাদের কি সিচুয়েশন আমরাই জানি। আরে আমিও সেই জায়গাটা পেরিয়ে এসেছি, তাই জন্যই আপনাকে বলছি, বলতে পারছি, আমারও এক্সপিরিয়েন্স আছে। আমার কথাটা শুনুন, বিরক্ত করা বন্ধ করুন, নিজের প্রতি নিজে যত্ন নিন। আপনার ভালোবাসা যদি সত্যি হয়, আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে ফেরত আসবে। আপনি বৃথা চেষ্টা করলে সেই ভালোবাসা কোনো দিন ফেরত আসবে না। তাতে আপনি যত রকম উপায় করেন, যত রকম পূজা অর্চনা করেন, বা যত রকম মন্ত্র, যত রকম তন্ত্রবিদ্যা অ্যাপ্লাই করেন না কেন, সে কোনো দিনই আপনার কাছে ফেরত আসবে না। সে ফেরত এলে তার মন থেকে মনের ভালোবাসা জাগলে, আপনার প্রতি মনের ভালোবাসা যদি তার উদয় হয়, তাহলেই সে ফেরত আসবে। আর সেই ফেরত আসাটা আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। এর মাঝখানে আপনি যেই শিক্ষাটা পাচ্ছেন, সেই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে গুছিয়ে তুলুন। যেই জিনিসটাকে আপনি কদর করতেন না, যেই পয়েন্টে আপনার ভুল ছিল, সেই পয়েন্টগুলো আপনি ঠিক করুন। অবশ্যই 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 আমি কথা দিচ্ছি, আপনি নিজেকে ঠিক করলে, নিজেকে ভালোভাবে তৈরি করলে, তাকে ডিস্টার্ব না করে, তাকে তার জায়গায় থেকে বিশ্বাস ভরসা যদি রিলেশনের প্রতি রাখেন, সে যদি প্রকৃত ভালোবাসে, আপনার ভালোবাসা আপনার কাছে ফেরত আসবে। এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। আপনি ভাবছেন আমি বিভিন্ন রকম প্রসেস করছি, আমার গার্লফ্রেন্ড যাতে ফোন করে, অনেক রকম প্রসেস রয়েছে, অনেক কিছু রয়েছে, আমি সেগুলো করছি, কেন আমার গার্লফ্রেন্ড আমার কাছে ফেরত আসছে না? তার মনে হলো দুদিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল, একবার ফোনটা করেই নিই।
নিজে আপনাকে হয়তো ব্লক করে রেখেছে, আপনি এর ফোন থেকে ওর ফোন থেকে ফোন করছেন, বা এই জায়গা থেকে ওই জায়গা থেকে দেখছেন গার্লফ্রেন্ড কতক্ষণ অনলাইন ছিল, গার্লফ্রেন্ড কতক্ষণ কার সাথে কথা বলছে। এইগুলো টোটালি করা বন্ধ করুন। এইগুলো করলে না আপনার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে যাবে আপনাদের রিলেশনের প্রতি। যদিও সে কোনো খারাপ কাজ করছিল না, আপনি এইসব করলে সে খারাপ কাজ করতে বাধ্য হয়ে যাবে, আপনার কাছ থেকে আরও দূরে চলে যাবে। সুতরাং আপনি নিজের মনকে স্থির করুন আর আপনার রিলেশনের প্রতি ভরসা রাখুন। আপনার ভালোবাসা আপনার কাছে ফেরত আসবে, এই বিশ্বাস নিয়ে থাকুন। বিশ্বাসটাকে বিশ্বাসের জায়গায় রাখুন। অনেকের যে পার্টনার আছে তারা অনেক রকম হয়, তো আপনি জানেন আপনার পার্টনার কেমন। আপনার পার্টনার যদি সত্যি আপনার প্রতি ডেডিকেটেড থাকে, মনে হয় যে আপনার পার্টনার আপনার জন্যই, আপনি পার্টনারকে বিশ্বাস করে আপনার নিজের প্রতি ভরসা রাখুন এবং নিজে স্থির থাকুন। কথা দিচ্ছি আপনার রিলেশন অবশ্যই ঠিক হবে। অতিরিক্ত টেনশন করবেন না, একটু হাসুন, বন্ধুদের সাথে কথা বলুন, পারলে বাইরে কোথাও ঘুরে আসুন, দেখবেন আপনার মন ঠিক থাকবে। আর গার্লফ্রেন্ডকে এর মাঝখানে কোনো রকমভাবে ডিস্টার্ব করবেন না, দেখবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে নিজে থেকে ফোন করে আপনার খোঁজ নেবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এই প্রসেসগুলো অবলম্বন করুন, আপনার গার্লফ্রেন্ড অবশ্যই আপনার খোঁজ নেবে। যদি সে প্রকৃত ভালোবেসে থাকে, একদিন না একদিন অবশ্যই খোঁজ নেবে। সেই দিনটার জন্য অপেক্ষা করুন দয়া করে। নমস্কার।